এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথা তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। আগামী বছর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। একই দিনে জুলাই জাতীয় সনদের উপর গণভোটও। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। 11 জানুয়ারি মনোনয়ন সংক্রান্ত আপিল দায়েরের শেষ তারিখ। আপিল নিষ্পত্তির শুনানি 12 থেকে 18 জানুয়ারি। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। জাতীয় ঐকমত্য কমিশন সহ সিইসি বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, রাজনৈতিক পরিবেশ সৃষ্টি ও ইসির সক্ষমতা প্রমাণে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে জানিয়ে ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। তফসিল ঘোষণাটা আসলে সঠিক সময়ে হয়েছে এবং কিছু সময় তাদেরকে দেওয়া হয়েছে, এটা দরকার ছিল। কারণ একটা ছাত্র জনতার আন্দোলনের পরে কিছু সময় যদি না পেত তাহলে এইভাবে সংস্কার করা বা বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব ছিল না। গণভোট এবং জাতীয় নির্বাচন একই ডেটে হওয়াটা সাধারণ মানুষের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ব্যাপারটা আরও বেশি ইজিয়ার হবে যদি গণভোটে যে 4টা কোশ্চেনের যে কোনো একটা চুজ করতে হলে এই বিষয়টা নিয়ে গণমানুষের একটা অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, যে তারা কোনটাতে ভোট দিবে কি দিবে না সেটা সম্পর্কে যদি তাদের ক্লিয়ার একটা আইডিয়া যদি না থাকে তাহলে তারা গণভোটে যেই রায়টা দিবে, রেফারেন্ডাম যেটা হবে, এটা আমার মনে হয় ইফেক্টিভ হবে না। অনেক দিন ধরেই তো কথা হচ্ছিল এই দিনে নির্বাচন হবে। নির্বাচনটি যদি হয় ভালো, তবে এখনও অনেক লোকের কনফিউশন। এই মুহূর্তে সব মানুষই মঙ্গল আশা করে, দেশের কল্যাণ আশা করে, ভালো কিছু আশা করে। গতকালকে যে তফসিল ঘোষণা করা হলো, এটা জরুরি ছিল এবং প্রয়োজন ছিল। আশা করা যায় আমরা নির্বাচনের মাধ্যমে সঠিক কাউকে পাবো এবং খুব বেশি তো দেরি নেই, খুবই কাছাকাছি চলে এসেছে ভোটের দিনগুলো। তো আমরা ভিতরে একটা আনন্দ কাজ করছে যে আমরা ওখানে গিয়ে ভোট দিতে পারবো, ভালো লাগছে। এই নির্বাচনে যদি সবাই সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে তাহলে সুন্দর পরিস্থিতি দিয়ে সুন্দর একটি দেশ শুরু হবে আবার। তো আমি আশাবাদী যে সবাই ভোট দিবে এবং ভোট দেওয়ার মাধ্যমে একজন নতুন সরকার আসবে এবং সবাই এমন
একজনকে প্রতিনিধি বানাক, সে আমাদের জন্য কাজ করবে। ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের নির্বাচন হবে। অবশ্যই আমি চাই যে একজন সৎ এবং ভালো ব্যক্তিত্বের মানুষ আমাদের এবার যেন ভোটে দাঁড়াতে পারে এবং নির্বাচিত হয়। যেই আসুক সে সৎভাবে যদি আমাদের দেশটাকে পরিচালনা করে, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী বছরের 12ই ফেব্রুয়ারি। এই নিয়ে সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। আগামী বছরের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, জনমনে একটি প্রশান্তি বা আনন্দ আমরা উপলব্ধি করছি। এই নির্বাচনের মধ্যে কিন্তু একটি গণভোটেরও আয়োজন সরকার করেছেন, যাতে করে একটা দাবি দেওয়ার যে একটা সুস্পষ্ট রূপরেখা কিন্তু এই গণভোটের মধ্য দিয়ে উঠে আসবে। সিইসি যেই তারিখটা নির্ধারণ করেছেন, এটা জনমনে একটা স্বস্তি এবং আনন্দের জোয়ার বইছে। কিন্তু আমি শঙ্কিত এই দিকে যে এটা গণভোট এখানে দেওয়া হলো, ওটা যেই পিআর পদ্ধতি থেকে শুরু করে সংস্কারের জন্য আসলে আমরা কি চাই তা বোধহয় আমরা দেশের 5% লোকও জানি না যে আমরা কেন ওই ভোটটা দেব। কাজে ওইটার জন্য অনেক প্রচারণার প্রয়োজন ছিল, যাতে মানুষ তাদের সত্যিকার তাদের মনের ইচ্ছাটা পোষণ করতে পারে। আমাদের যে একই দিনে গণভোট এবং নির্বাচিত প্রতিনিধি আমরা করব, গণভোটটা কিভাবে দেব এবং জনপ্রতিনিধির ভোটটা কিভাবে দেবে, আপনাদের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে প্রত্যেকটা টিভি চ্যানেলে যদি জনগণের কাছে তুলে ধরে, তাহলে নির্বাচন কমিশনার সবচেয়ে ভালো কাজ করবে। দীর্ঘ অনেক বছর পর একটা উৎসব মুখর নির্বাচনে অংশগ্রহণ করব এই প্রত্যাশা করছি। আর বিশেষ করে দীর্ঘ অনেক দিন পর আজকে হানা ভোট যে গণভোট, আমার কাছে মনে হয় যে দুইটা ভোট একসাথে হওয়াতে সাধারণ জনগণ বিভ্রান্তির মধ্যে পড়বে। যদিও দুইটা কেন্দ্রে দুইটা ভোট দিবে, কিন্তু মানুষে ওই হানা ভোটটা দিতে সংকোচবোধ মনে করবে যে কিভাবে হানা ভোটটা দিব। নতুন বছর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ বিষয়ে আমি জানব সাধারণ মানুষের কথা। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত, এবার সাধারণ ভোটাররা কি ভাবছেন। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা চাই যে গণভোটটা নির্বাচনের আগে হোক, কারণ আমাদের যেই নির্বাচন কমিশনের যে ক্যাপাবিলিটি বা আমাদের যে প্রশাসন, এ দ্বারা জাতীয় নির্বাচন একই সাথে আমাদের গণভোট করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। কারণ আমাদের প্রশাসনের একটা বিষয় থাকে, সব মিলিয়েই আমাদের গণভোটটা আগে হলে আমাদের জন্য ভালো হয়। নির্বাচনের দিনেই গণভোটটা হচ্ছে, এর কারণে অনেকেই যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভোটাররা আছে তারা হয়তো বা ওইভাবে জানবেও না, মনে করবে যে আসলে এমনি নর্মাল নির্বাচন, সেই নির্বাচনে আমরা ভোট দিতে আসছি। এই গণভোটের যে আসলে মূল যে থিমটা, সেটা আসলে অনেকেই বুঝতে পারবে না। গণভোটের বিষয়গুলো কি, এইগুলো আসলে সাধারণ জনগণই বুঝে না। তো এইগুলা সম্পর্কে জনগণকে আগে অবহিত করতে হবে, এবং জনগণ যদি বলে তখন সেটা বিবেচনায় আনা যাইতে পারে যে গণভোটটা নির্বাচনের আগে হওয়া উচিত কি না। গণভোটটা নির্বাচনের আগ মুহূর্তেই দ্রুত এটা হওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। দ্রুত হওয়া উচিত এই জন্য যাতে করে সঠিক দাবি দেওয়াগুলো যেগুলো আছে এগুলো মানে কার্যকরী হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।